আজকে হাওড়া সহ বিভিন্ন জায়গায় যে ফেরি সার্ভিস, এই ফেরি সার্ভিসটা বন্ধ করে দিয়েছে অস্থায়ী কর্মীরা। তাদের বিভিন্ন দাবি রয়েছে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। আপনি কি বলবেন? নমস্কার, সবাইকে আগে শারদীয় অভিনন্দন জানিয়ে আমি সর্বভারতীয় আর্য মহাসভার তরফ থেকে এবং আমার তরফ থেকে আমি সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম জানাই শারদীয়ার। আর তার সাথে সাথে বলি যে এই যে অস্থায়ী কর্মীদের যে ধর্মঘট, এদের সাথে আমি একমত। আর একমত এই কারণে যে তাদেরও পরিবার আছে, তাদেরও বাড়িতে লোকজন আছে, তাদেরও সুবিধে অসুবিধে আছে। সাধারণ জনমানুষের আমি বুঝতে পারছি যে সাধারণ জনগণের বিশাল একটা দুর্ভোগের জায়গায় ওনারা পড়ে গেছেন। কিন্তু তার সাথে সাথে আমি এটা চাইছি যে যে সরকার যে উদাসীনতা দেখাচ্ছে ওদের প্রতি, মানে একটা বিশেষ বর্গকে সাহায্য করা এবং একটা বিশেষ বর্গকে তার পাশে দাঁড়ানো, আর এদের কথা একদমই মানে কি বলবো, শুনেও কানে কোনো কিছু যাচ্ছে না সরকারের, বা ঘুমোচ্ছে সরকার দেখতে গেলে। তো তাদের পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব কার? নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। আর ওনাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। এই ধর্মঘটের মাধ্যমে আমি ওনাদের পাশে দাঁড়িয়ে আছি এবং আমি চাইছি যে ওনাদের যে দাবি, ওই দাবিটা সরকার অন্তত কাউকে পাঠিয়ে একবার শুনে নিক, সরকার আলোচনায় বসুক। আর ওনাদের যে ডিমান্ড, ন্যায্য ডিমান্ড, সেটাকে যাতে সরকার মেনে নেয় এবং এটাকে কার্য করে, তার আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং ভাইদের আর বোনেদের প্রতি এটা আবেদন জানাচ্ছি যে দেখুন, সাধারণ মানুষ এটাতে কিন্তু খুব দুর্ভোগের জায়গায় পড়েছে। ওনাদের একটা এই যে যাতায়াতের সাধন, এটাতে কিন্তু বাধিত হয়েছে। তাদের জন্য মানে ধরুন পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের স্কুলে টাইমে যাওয়ার একটা অসুবিধে হচ্ছে, যারা অফিস কাছারি করেন তাদের একটা অসুবিধে হচ্ছে। এই অসুবিধাগুলোকে দেখে এবং এটা পুজোর মরশুম, ওনারা একটু যদি কনসিডার করেন যে ওনাদের ধর্মঘটটা চলুক, সাংবিধানিকভাবে ধর্মঘটটা চলুক, কিন্তু এই পুজোর মরশুমে যাতে ওনারাও পাশে এসে দাঁড়াতে পারেন। আমরা সবাই সাধারণ মানুষ ওনাদের সাথে আছি এবং আমরা এই আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমি এটা ওনাদেরকে একবার আরও রিকোয়েস্ট করব, ওনারা একবার বিচার করে দেখুন যে এই ধর্মঘটটা, আমরা চাইছি যে ধর্মঘটের যে কারণগুলো আছে সে কারণগুলোতে সরকার যাতে ন্যায় বিচার দেয় এবং যাতে সাধারণ মানুষও এটাতে সুবিধা পায়। ওনাদের এই ধর্মঘটটা যাতে পালনও হয় এবং সবাই ওই সুবিধাটাও পেতে পারে ফেরি সার্ভিসের, এটাও আমি আশা করছি এবং আপনাদের মাধ্যমে। পশ্চিমবাংলার মানুষ সবসময় কি এবার ধর্মঘট করে নিজের কথা সরকারের কাছে রাখতে হবে, এরকম কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখেন, পশ্চিমবঙ্গ সব সময় থেকেই এরকম একটা আন্দোলন ভিত্তিক রাজ্য হিসেবে জানি না চিহ্নিত হয়ে গেছে। কিন্তু এটা আমি কোনোদিনই একমত নই যে সব কথাগুলো কিন্তু সরকারের কানে যাওয়ার জন্য বা সরকারকে ঘুম থেকে ওঠানোর জন্য যে ধর্মঘট বা রাস্তার আন্দোলনই করতে হবে, এটা কিন্তু ন্যায়সঙ্গত নয়। সবারই সময়ের একটা দাম আছে। সবাই দেখুন কাজে বাজে এত ব্যস্ত হয়ে রয়েছে যে সকাল ঘুম থেকে উঠে কেউই চায় না আন্দোলনের পথে নামুক। কিন্তু সরকার যখন এরকম উদাসীন হয়ে যাবে, তখন আর আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। তাদের আন্দোলনকে আরও জোরদার করতে হবে, আরও জবরদস্ত করতে হবে, যাতে করে ওনারা যে এই যে প্রথম ওনাদের যে ডিমান্ড, যে স্থায়ী কর্মী হিসেবে ওনাদেরকে মেনে নেওয়া, এটা আমি একবার 100% একমত, যেটা হতেই হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি রাজেশ কুমার প্রসাদ, আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি সর্বভারতীয় আর্য মহাসভার পশ্চিমবঙ্গের ট্রেজারার। নমস্কার।